Hey, good morning. This is Dibendra and you're watching Dibend's Diary. আজকে হচ্ছে 3rd মে 2025 ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ডের আরেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে বেসিক্যালি কিছু আপডেটস আছে। আমার যে খামার তৈরি করেছি, ফার্ম কথার মধ্যে খুব একটা বেশি আত্মস্থ করা যায় না বলে আমার ক্ষেত্রে মনে হয়। তো সেই জন্য আমি খামার কথাটাই আমার ক্ষেত্রে দাঁড়িয়ে ইউজ করব। আর তার সাথে সাথে এখন দেখে নিই আমার গাছের নতুন ফুল। বেসিক্যালি নীলকণ্ঠ গাছটা আগের সপ্তাহে নিয়ে চলে এসেছিলাম। তো ও বেসিক্যালি এটাতে মানে তারের মধ্যে উঠবে বলে ঠিক করেছে, সেই জন্য ওকে একটা সাপোর্ট প্রোভাইড করেছি। ও নিজের থেকে এর মধ্যে জড়িয়ে এই অবধি যাওয়ার চেষ্টা করছে। আর গাছে আপাতত 1 2 3 4 5 6 7 7-8টা মতো কুড়ি এসছে। তো আজকে সেই গাছ কিনে আনার পর প্রথম ফুল ফুটলো, ফুলটা ভালোই হয়েছে। আর এই যে সেই তুলসী গাছ যেটা কাশীনাথদা দিয়েছিল, ধরে গেছে মাটিতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। পাতা কুঁকড়ে যাওয়ার জন্য বেসিক্যালি কি ওষুধ প্রোভাইড করতে হয়, কেউ যদি জানা থাকে নিচে কমেন্ট করে জানিও। গত দুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, ছাদের চারদিকে নোংরা জমে রয়েছে। এগুলো আজকে শনিবার, চেষ্টা করতে হবে পরিষ্কার করার। আর এই যে আমার প্রথমে 3খানা এরকম ড্রাম দিয়ে শুরু করেছিলাম। আপাতত এখানে আছে হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 7 7খানা ড্রাম। তো এর মধ্যে দুটোতে বেসিক্যালি বাচ্চা রয়েছে, আর দুটোতে জুভিনাইল পেয়ার রয়েছে। আর এই 3টে বেসিক্যালি হচ্ছে আগামীকাল কিছু নিয়ে আসবো কাপি, আরটিপি নিয়ে আসবার কথা আছে, আর ইয়েলো পিঙ্গো নিয়ে আসার কথা আছে। সেগুলোকে এই দুটো টবের মধ্যে অ্যাড করব। আর বেসিক্যালি যেটা প্রবলেম হচ্ছে, এইখান থেকে জল পড়ছে। আগের দিন বৃষ্টির ঝাঁটে বেশ কিছুটা এই বাড়িটাতে আটকে গেছিলো, কিন্তু অনেকটাই এইখান দিয়ে জল আসছে পুরো। আর এইখান দিয়েও জল আসছে এই দিক থেকে। তো এটার কিছু যদি ব্যবস্থা করা যায়, আমি ভেবেছি একটা এখান থেকে বেসিক্যালি একটা গ্রিন নেট দিয়ে দেবো, আর এইখান থেকে এই পর্যন্ত গ্রিন নেট দেবো, কিন্তু ফাইনালি কি হবে জানি না। এই দুটো টাবের বেসিক্যালি আজকে আমি জল চেঞ্জ করেছি, মানে নিচে থেকে নোংরা যেগুলো ছিল সেটা সাইফন আউট করেছি। এই দুটো টাব যেটা জুভিনাইল রয়েছে সেগুলোতে এখনো পর্যন্ত কিছু করা হয়নি। আপাতত ফিল্টারেশনের জন্য চালিয়ে দিয়েছি, কালকে আরও 10খানা ফিল্টার নিয়ে আসবো। আর গতকাল নিয়ে এসছি হচ্ছে 1 ফুট বাই 1 ফুটের কাঁচ কাটিয়ে নিয়ে এসছি লোকাল থেকে। আমার কালকে প্রাইস পড়েছে হচ্ছে 220 টাকা অ্যারাউন্ড, ওই 42-44 টাকার কাছাকাছি ফুট নিয়েছে। 5 স্কোয়ার ফিট কাঁচ আছে, ওরা হিসেব মতো কেটে দিয়েছে। আজকে ইচ্ছা আছে এগুলোকে, আগের দিন যে অ্যাকোয়ারিয়ামের জোড়ার জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম, আঠা বা ওখান থেকে দাঁড়িয়ে আঠাগুলো ইউজ করার জন্য যে গানটা এনেছিলাম, সেটা দিয়ে একটা 1 ফুট বাই 1 ফুটের অ্যাকোয়ারিয়াম ফার্স্ট টাইম তৈরি করার চেষ্টা করব। তো দেখা যাক আজকে কতটা কি কমপ্লিট হয়। ডাম্বো এয়ার রয়েছে একদম ব্লু কালারের। নিচে বেসিক্যালি ভিউইং ট্যাঙ্ক একটা বানাতেই হবে, না হলে হচ্ছে না। কালার গুলোকে সঠিকভাবে ডিসপ্লে করা যাচ্ছে না নাহলে। এইগুলো বিভৎস অ্যাক্টিভ, 24K গোল্ডের বাচ্চা এগুলো। কালার গুলো এক্সেপশনালি গুড। দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। বাট যেতে যেতে একটা বাজে খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে যে মাছগুলো আমি রেখেছিলাম
মানে রেড ড্রাগনগুলো, সেগুলোর মধ্যে একটা যে কন্টেনারটা ছিল যেখানে রেখেছি সেখান থেকে জাম্প করেছে। কেননা লাস্ট যেদিনকে জল চেঞ্জ করেছিলাম সেখানে থেকে জলের লেভেলটা একটু ওপরে ছিল। জানি না কেন, কোনো প্যানিক বসাতে হবে বা কিছু হবে, জাম্প করেছে সেখান থেকে। তো অনেকক্ষণ দেরি হয়ে গেছে, অনেকক্ষণ পরে দেখেছি, ততক্ষণে ওটা মারা যায়। আর জাস্ট পিঁপড়েগুলো দেখলাম ও ডেড বডিটা নিয়ে যাচ্ছে। খুব দুঃখ লাগলো, মানে এতদিন নিয়ে আসার পর থেকে একটাও মরেনি। আমার এখানে যে জল আছে সেটা ওর ক্ষেত্রে দাঁড়িয়ে স্যুট করে গেছে, কিন্তু এতদিন পরে জাস্ট জাম্প করে যাওয়ার জন্য মরে যাওয়াটা খুব দুঃখ লাগলো। যাই হোক, এটাই, কিছু করার নেই, আমার হাতে কিছু ছিল না আগের জন্য। So that's all for today. Is the end of this vlog.